আচ্ছা, তো আজকে আমাদের পড়ার বিষয়টা হইতেছে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তো সেটা সলভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে চারপিট মেথডে সলভ করব। আর এটাই হইতেছে ওয়ান অফ দি মোস্ট হিস্টোরিক্যাল মেথড, জেনারেল মেথড বলা যায় পার্শিয়াল ডিফারেন্স নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। তো সেটা সলভ করার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো, এই যে আমি যে বলতেছি যে নন লিনিয়ার, আমার স্ক্রিন তো সবাই দেখতেছো। জি স্যার, দেখা যাচ্ছে। তো নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করব আজকে চার পিটস মেথডে। এখন সেটা যাওয়ার আগে আমাদের বুঝতে হবে নন লিনিয়ার বলতে কি বুঝাইতেছে। গতদিন আমরা যেটা করছিলাম সেটা হইতেছে আমরা কিন্তু এমন টাইপের ইকুয়েশন দেখছি, পি পি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর। তো এটাকে আমরা কিন্তু বলতেছিলাম লিনিয়ার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলোকে আমরা গতকাল ল্যাগ্রাঞ্জ মেথডে সলভ করা শিখছি, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নন লিনিয়ার। তো নন লিনিয়ার মধ্যে পার্থক্য কি থাকবে? নন লিনিয়ারে তোমার তোমার ইকুয়েশনের মধ্যে পি স্কোয়ার, তারপরে কিউ স্কোয়ার অথবা পি কিউব অথবা কিউ টু দি পাওয়ার ফোর, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হায়ার পাওয়ার থাকবে আর কি। অথবা পি কিউ, এই টাইপের টার্মগুলা থাকলেই তুমি বুঝবা তোমারটা হচ্ছে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন আই থিঙ্ক এই যে এই টাইপের দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা নন লিনিয়ার। তো একটা ইকুয়েশনের এক্সাম্পল দেখি। যেমন ধরো তোমাকে একটা ইকুয়েশন আমি লিখলাম, জেড ইকুয়ালস টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কিন্তু একটা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেমনে বুঝলাম? এখানে দেখতে পাইতেছো এই যে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার স্কোয়ার আছে, আর এখানে পি আর কিউ মানে কি বুঝাইতেছি? এটা তো ফার্স্টের দিনই বলছি, পি আর কিউ মানে হচ্ছে ডি ডিএক্স বাই ডিডিএক্স অফ জেড, আর কিউ হচ্ছে ডিডিজ ওয়াই অফ জেড, পার্শিয়াল ডেরিভেটিভ এটা, ঠিক আছে? এই দুইটা, এইরকম অনুশীলনগুলো কিন্তু আমরা গতদিন ফার্স্ট দিনই শিখছিলাম। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তো এখন আমাদেরকে এই টাইপের বিভিন্ন রকম নন লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, এগুলো আমাদের সলভ করতে হবে। তো সলভ করে কি করতে হবে? আমাদের এই যে আমাদের ডেরিভেটিভগুলো, এই যে পি তারপরে কিউ, এই ডেরিভেটিভগুলোকে রিমুভ করতে হবে আমাদের এই ইকুয়েশন থেকে। তাইলেই আমরা হচ্ছে তাইলেই আমরা সলভ করতে পারবো। তো এখন সলভটা আমরা কেমনে করব? সলভটা আমরা করব হচ্ছে পুরোটাই কি মেথডে? চার পিটস মেথডে। আচ্ছা, তো চার পিট মেথডে তোমাকে যাই হোক না কেন, তো ওয়ার্কিং রুলটা কিছুটা এরকম। ওয়ার্কিং রুলে ফার্স্ট অফ অল তোমার যেটা করতে হবে সেটা হলো, তোমারটা হচ্ছে তোমার একটা ফাংশন দেওয়া থাকবে, সেটা হইতেছে এক্স ওয়াই জেড পি কিউ, এরকম একটা ফাংশন তোমার এই আকারে তোমার থাকবে, ইকুয়ালস টু জিরো। এই ফাংশনটা থেকে তোমার একটা কাজ করতে হবে, সেটা হইতেছে একটা চার পিট অক্সিলারি ইকুয়েশন বের করে ফেলতে হবে। অক্সিলারি ইকুয়েশন তোমার বের করতে হবে। আমরা যেমন ল্যাগ্রাঞ্জে মেথডেও যেমন একটা অক্সিলারি ইকুয়েশন শিখছিলাম, এখানেও আমাদের একটা অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। তো সেই অক্সিলারি ইকুয়েশনটা সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিএফ বাই ডিপি মাইনাস ডিওয়াই ডিভাইডেড বাই ডিএফ বাই ডিকিউ মাইনাস ডিজেড ডিএফ বাই ডিপি ডিএফ বাই ডিকিউ, পি গুণ ইয়া গুণ দুটার আগে মাইনাস।
ডিপি বাই ডিএফ বাই ডিএক্স ডিএফ বাই ডিজেড ইন্টু পি প্লাস ডিকিউ ডিএফ বাই ডিওয়াই প্লাস। তো এই যে আমি এত বড় একটা অক্সিলারি ইকুয়েশনটা লিখলাম, এইটা কিন্তু সবার মুখস্থ থাকা লাগবে। এটা মুখস্থ না থাকলে কিন্তু 4 পিটের মাধ্যমে তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে? তো এই যে অক্সিলারি ইকুয়েশনটা, এটা একটা প্যাটার্ন আছে, তুমি দেখতে পাইতেছো যে আমাদের ডিএক্স ডিওয়াই লিখতেছে, এইখানে নিচে কিন্তু পি এর সাথে সম্পর্কিত। এখন এই পিটা কিন্তু মনে আছে এক্স এর ডেরিভেটিভ ছিল। এই যে আমরা যদি এখানে যাই, পিটা কিন্তু এক্স এর ডেরিভেটিভ, সো নিচে কিন্তু ওইটাই হয়েছে। আবার ডিওয়াই এর ক্ষেত্রে কিন্তু সেম, ডিএফ বাই ডিকিউ মাইনাস, আর ডিজেড এর ক্ষেত্রে দুইটাই আসতেছে, ডিএফ বাই ডিপি ডিএফ বাই ডিকিউ, এবং তাদের সাথে তাদের কি পি কিউ গুণ হইতেছে, আর দুইটাই মাইনাস। এরপরে আসে ডিপি, ডিপির ক্ষেত্রে কি হইতেছে এক্স রিলেটেড যে ডেরিভেটিভ আর জেড রিলেটেড ডেরিভেটিভ, এটার সাথে তোমার পি গুণ হইতেছে, আর এখানে হচ্ছে ডিকিউ ওয়াই এর ডেরিভেটিভ আর জেড এর ডেরিভেটিভের সাথে কিউ গুণ হইতেছে, ঠিক আছে? তো এটা প্যাটার্ন আছে, মনে রাখার একটা প্যাটার্ন আছে। এখন এইখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হইতেছে ফার্স্টে তুমি যে দেখতে পাইতেছো তোমার এই যে ফাংশনটা, এই যে তোমার যে ফাংশন, এই ফাংশনে কে তুমি যদি পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কিন্তু এটা পাবা। দেন তোমার এই ফাংশনটাকে তুমি যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু এটা পাবা। এইভাবে বাকিগুলো ওইভাবে বের করতে হবে, এবং এইভাবে তোমার কিন্তু মেইন কাজ হচ্ছে 4 পিট অক্সিলারি ইকুয়েশনটা ফর্ম করতে হবে। ফর্ম করার পরে এরপরে তোমার কাজ হইতেছে, তোমার কাজ হচ্ছে তুমি এইগুলোর মাধ্যমে পি এর একটা ভ্যালু বের করবা আর কিউ এর একটা ভ্যালু বের করবা। এখন ভ্যালু বের করার সময় তোমার মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে তুমি যাতে একটা পি এর ভ্যালু এক্স এর ফাংশন পাও আর কিউ এর ভ্যালু ওয়াই এর ফাংশন পাও। কিন্তু যদি এক্স এর ফাংশন পিওর এক্স এর ফাংশন সম্ভব না হয় তাহলে যাতে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আসে, সেটাও সমস্যা নাই, কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবল যাতে না আসে, ওয়াই এর ফাংশন আসবে অথবা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। এটা এর তুমি কী করবে, এখন এই পি আর কিউর মান তুমি কেমনে বের করবা? বাই গ্রুপিং টু ডিফারেন্ট ফ্র্যাকশনস। মানে কি? মানে হচ্ছে এই যে আমরা এইখানে ডিফারেন্ট আমরা যে ফ্র্যাকশনগুলো দেখলাম, তুমি এই যে কোনো দুইটা ফ্র্যাকশন কে গ্রুপ করে তুমি হচ্ছে এই পি আর কিউ এর ভ্যালুটা বের করে ফেলবা। বের করে ফেলার পরে এরপর তোমার কাজ হচ্ছে তুমি ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এইটাকে ইন্টিগ্রেটিং করে তুমি আলটিমেটলি আমাদের কাঙ্ক্ষিত কমপ্লিট ইন্টিগ্রালটা বের করে ফেলবো। এখন এই যে 4 নাম্বার যেই স্টেপটা, এই স্টেপে একটু চেঞ্জ আসতে পারে, এটা আমরা একটু এক্সাম্পল ম্যাথে গেলেই দেখতে পারবো। সবসময় আমাদের এই 4 নাম্বারটা নাও করা লাগতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই ছিল আমাদের মোটামুটি ওয়ার্কিং রুল। সো ওয়ার্কিং রুল তো মোটামুটি দেখলাম। এরপরে তাহলে আমরা কাজ করি, একটা এক্সাম্পল ম্যাথ দেখে ফেলি। এক্সাম্পল ম্যাথ দেখলে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটাই, এই যে এইটা দেখতে পাইতেছো, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ফাংশনটা, এই হচ্ছে ওয়ার্কিং রুল। এখানে অনেক ব্রডলি দেওয়া আছে, আমি যতটুকু সম্ভব শর্টলি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তারপর হচ্ছে সো আমরা শুরু করি হচ্ছে এক্সাম্পল 2 দিয়ে আমরা শুরু করি। তো এক্সাম্পল 2 তে দেখো কি বলতেছে, তোমাকে বলছে ফাইন্ড এ কমপ্লিট ইন্টিগ্রাল কিউ ইকুয়ালস টু 3p স্কোয়ার, ঠিক আছে? তো কিউ ইকুয়ালস টু 3p স্কোয়ার তোমাকে বলছে। তো ঠিক আছে, যেমন
এক্সাম্পল 2 নম্বর কি বলতেছে, তো এক্সাম্পল 2 তোমাকে বলছে হচ্ছে q ইকুয়ালস টু 3p²। তো এই টাইপের এক্সাম্পল দিলেই আমাদের ফার্স্টের কাজটা কি, এটাকে আমাদের এই আকারে আনতে হবে, এই যে এফ অফ ফাংশন ইকুয়ালস টু জিরো এই আকারে আনতে হবে। তো এই আকারে যদি আনি তাহলে কি হয়, আমি এটাকে এমনি লিখতে পারি 3p² মাইনাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে কিন্তু আমাদের এটা ফাংশন ইকুয়ালস টু 0 আকারে আইসা পড়লো। এরপরে আমাদের কাজ কি, 4p অক্সিলারি ইকুয়েশন। তো 4p অক্সিলারি ইকুয়েশন বের করার আগে আমাদের কিছু ডেরিভেটিভ বের করে নিতে হবে। সেটা হচ্ছে কি কি ছিল, df বাই dx, তারপর হচ্ছে df বাই dy, তারপর হচ্ছে df বাই dz। তো এগুলো করার পরে তারপর হচ্ছে df বাই dp, df বাই dq। এই যে পাঁচটা ডেরিভেটিভ এটা আমাদের বের করতে হবে। এখন কেমনে বের করবো, আমাদের এফ তো হচ্ছে এটা তো আমাদের এফ। সো এটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু এখানে কোনো এক্স এর টার্ম নাই, তাহলে ডিএফ বাই ডিএস কত আসবে, 0। ওয়াই এর রেসপেক্টে করলে 0, জেড এর রেসপেক্টে করলে 0, পি এর রেসপেক্টে করলে 0 আসবে না, কারণ এখানে পি এর একটা জিনিস আছে। সো এটা কত আসবে 6p, আর এটা কত আসবে -1। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ডেরিভেটিভগুলো বের করে ফেললাম। তো যখন ডেরিভেটিভগুলো বের হয়ে গেছে, তা এরপরে আমাদের কাজ হচ্ছে কি, 4p অক্সিলারি ইকুয়েশন বের করা। তো ঠিক আছে, তো 4p অক্সিলারি ইকুয়েশনটা কী ছিল, সেটা হচ্ছে dx বাই মাইনাস df বাই dp ইকুয়ালস টু dy বাই মাইনাস df বাই dq equals to dz by df by dp, df by dq সাথে q গুণ সাথে p গুণ দুটার আগে মাইনাস, তারপর dp divided by df by dx, df by dz, আর সাথে গুণ থাকবে হচ্ছে p প্লাস, আর এখানে হচ্ছে dq df by dy, df by dz, সাথে গুণ হবে q যোগ চিহ্ন। তো এইভাবে আমরা অক্সিলারি ইকুয়েশনের ফর্মুলা লিখে ফেললাম। এবার আমি মানগুলো বসায় দিই। এই যে আমরা যে আমাদের যে ডেরিভেটিভগুলোর মান বের করছি, এই ভ্যালুগুলো আমরা এখানে বসায় দিই। তো বসায় দিলে কি আসবে, বসায় দিলে তোমার আসবে হচ্ছে dx বাই 0 না 6p, dx বাই 6p মাইনাস 6p, dy বাই 1, আর এখানে আসবে হচ্ছে dz বাই মাইনাস p, আর 6p গুণ হয়ে তোমার থাকতেছে হচ্ছে মাইনাস 6p², আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 1, তারপর হচ্ছে dp, তো ddx এটা হচ্ছে 0 প্লাস p ইন্টু 0, p ইন্টু 0, এখানেও সেম কাহিনী, dq ডিভাইডেড বাই 0 প্লাস q ইন্টু 0, এইভাবে আসতেছে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা একবারে হয় 0 হয়, পুরোটা মিলে একসাথে 0 লেখা যায়, তাই না, 0 লেখা যায়। সো আমি 0 লিখে দিই একবারে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। আচ্ছা, সো এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল যদি দেখি, আমাদের উদ্দেশ্য হচ্ছে 3 নম্বর স্টেপে কি বলতেছে, 3 নম্বর স্টেপে বলছে হচ্ছে পি এর ভ্যালু বের করতে হবে এবং এক্স এর ফাংশন যাতে আসে। সো এখন আমরা এমনভাবে এখান থেকে গ্রুপটা নিব যাতে পি এর ভ্যালু বের হয় এবং এক্স এর ফাংশন বের হয়। তাহলে সবচেয়ে সুবিধাজনক কী হবে, আমি যদি পি আর এইটাকে কম্পেয়ার করলে কিন্তু চান্স আছে, কিন্তু আমরা করতে পারবো যতক্ষণ আমাদের অন্য কোনো ভ্যারিয়েবল আসবে না। যদি এখানে কিউ টাইপের কিছু থাকতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না। সো যেহেতু এখন এখানে আমাদের কিউ টাইপের কিছু নাই, হ্যাঁ বলো। স্যার, আমার আব্বু অসুস্থ হয়েছে তো
তো ফোনে আমি তো ঢাকায়, মানে লাইন থেকে বের হয়ে যাইতে যাচ্ছে আর কি। হ্যাঁ বলো, সমস্যা নেই। আপনি স্যার আমরা রোলটা দিয়েন স্যার 62। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা হইতেছে, আমাদের এখানে আমরা পি এর ভ্যালু বের করতে চাইতেছি। সো আমরা এখানে দুইটা এই দুইটা এই এই দুইটা ফ্র্যাকশন নিয়ে কাজ করব। এই দুইটা ফ্র্যাকশন নিয়ে কাজ করব। তো এই দুইটা ফ্র্যাকশন নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, সেটা হইতেছে ডিপি বাই জিরো ইকুয়ালস টু ডিএক্স, এটা। তাহলে এখন যা হোক, এখানে জিরো আছে, ডান দিকেরটাকে পুরোটাকে জিরো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডিপি ইকুয়ালস টু জিরো। এবার তুমি দুই দিকে ইন্টিগ্রেট করলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই পাশে থাকবে পি, এই পাশে হয়ে যাবে একটা কনস্ট্যান্ট আসবে। সো তুমি কিন্তু পি একটা ভ্যালু পেয়ে গেল, এখানে পি একটা ভ্যালু পাইলা। এখন যেটা হচ্ছে পি এর ভ্যালু পেয়ে গেল, এখন তোমার এরপরে আমার উদ্দেশ্য কি কিউ বের করা, কিউ এর ভ্যালু বের করা। সো কিউ এর ভ্যালু বের করার জন্য আমি কিন্তু চাইলেই এইটা এবং এটার সাহায্যে আবার সেম কাহিনী করে বের করতে পারি। বের করলে কিন্তু কী হবে, সিম্পলি ডি কিউ বাই জিরো ডি ওয়াই বাই ওয়ান। তাহলে এগুলো করতে করতে কিন্তু আমি আরেকটা কনস্ট্যান্ট পাইবা সি টু। কিন্তু এই জিনিসটা করার আমার দরকার নেই, এই জিনিসটা আমি করার দরকার নেই। কেন? কারণ আমি যদি একটু উপরের দিকে তাকাই, আমার কোশ্চেনে কিন্তু কিউ ইকুয়ালস টু থ্রি পি স্কোয়ার দেওয়া আছে। কোশ্চেনে কিন্তু কিউ ইকুয়ালস টু থ্রি পি স্কোয়ার দেওয়া আছে। সো আমি এই জিনিসটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে এই পি এর সাহায্যে কিউকে বের করে ফেলবো। সো কিউ ইকুয়ালস টু আমি জানি থ্রি পি স্কোয়ার, আর একটু আগে তো আমি পি এর মান বের করলাম, তাহলে আমার কিউ ইকুয়ালস টু হয়ে গেল থ্রি সি স্কোয়ার। সো এইভাবে আমার কিউটাও বের হয়ে গেল। তো কিউটা বের হওয়ার পর এরপরে আমার ফোর্থ স্টেপ কি বলতেছে, ফোর্থ স্টেপ বলছে এই যে আমাদের ডিএক্স ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তো এটাকে কি বসায় দিই, ডিএক্স ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডি ওয়াই, ভ্যালুগুলো বসায় ইন্টিগ্রেট করব। সো ভ্যালুগুলো বসাই, সি ওয়ান ডিএক্স প্লাস থ্রি সি ওয়ান ডি স্কোয়ার ওয়াই, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেট করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু সি ওয়ান এক্স, আর এখানে আসতেছে হচ্ছে সি ওয়ান স্কোয়ার ওয়াই প্লাস আরেকটা কোএফিশিয়েন্ট আসবে সি টু। শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট কমপ্লিট সলিউশন অথবা কমপ্লিট ইন্টিগ্রাল। এটাই হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লিট ইন্টিগ্রাল। এটুকু মধ্যে আমাদের অঙ্ক শেষ। এখন তুমি কোথায় কি করলেন বুঝো নাই, এটা আমার বলো। আমি তো মোটামুটি পুরো চার পিটের ব্যাপারটা, নন লিনিয়ার জিনিসটা কী ফার্স্ট এক্সপ্লেন করছি। এরপরে হচ্ছে কেমনে কেমনে চার পিটের মাধ্যমে সলভ করতে হয়, এই ওয়ার্কিং রুলটা দেখাইলাম, এরপর একটা এক্সাম্পলও দেখাইলাম, তাই না? এই স্টেপগুলো ফলো করে। এখন এখানে কোথায় কোন লাইনে বুঝতে সমস্যা হয়েছে তুমি যদি বলো। হুম। হ্যাঁ, জিরোর ইন্টিগ্রেশন তো সি, মানে যে কোনো কিছুর ইন্টিগ্রেশন করলে তো সি হয়, এটা কনস্ট্যান্ট আসে। হ্যাঁ, বানস্টাইন টিপি ওয়ান রে ইন্টিগ্রেশন করলে কি হয়, পি হয় না? না, এই জিরোটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করছি, এটাকে এই পাশে দিয়ে দিয়ে দিছি, তার ডান ডান পাশটা পুরো জিরো হয়ে গেছে। আর কেউ কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সেকেন্ড ম্যাথ আরটা করি। এখন এখানে একটা ব্যাপার আছে। মাল্টিপ্লাই করি তাহলে স্যার ডিপের সাথে -6 গুণ না এখানে, এই জিনিসটা বুঝি নাই। এই শূন্য তুমি ডান দিকে দিয়ে দিয়ে দাও ইন্টু জিরো, তাহলে পুরোটা জিরো হয়ে যাবে না? তো এখানে যেটা সমস্যা আছে সেটা সেটা হচ্ছে এই যে আমাদের যে 4 নাম্বার স্টেপটা, এই যে ফোর্থ স্টেপ,
এই স্টেপটা অনেক সময় আমাদের পরীক্ষায় না করাও লাগতে পারে। এখন কখন না করা লাগতে পারে? যদি আমাদের কোশ্চেনে জেড ইকুয়ালস টু কিছু একটা দেওয়া থাকতো। এখন দেখো তোমার কোশ্চেনে কিন্তু জেড ইকুয়ালস টু কিছু দেওয়া নেই, খেয়াল করছো? কিউ ইকুয়ালস টু 3p² দেওয়া। সো জেড ইকুয়ালস টু কিছু দেওয়া আছে এমন টাইপের একটা কোশ্চেন আমরা করি তাহলে। ধরো তোমাকে এক্সাম্পল 1 যেটা, সেটা আমরা একটু করি। এক্সাম্পল 1-এ কি দেওয়া আছে? এক্সাম্পল 1-এ বলা আছে জেড ইকুয়ালস টু px প্লাস qy প্লাস p² প্লাস q²। তাহলে তোমার বলা আছে জেড ইকুয়ালস টু px প্লাস qy প্লাস p² তো ফার্স্টের কাজ কি আমাদের? এটারে সামথিং ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা। তো ফার্স্টের আগে আমরা সামথিং ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করি। তো এটা আমাদের প্রকাশ করা হলো। এরপরে আমাদের কাজ কি? ডেরিভেটিভগুলো বের করে ফেলা। তো আমাদের ডেরিভেটিভগুলো কি ছিল? df বাই dx, তারপর হচ্ছে df বাই dy, তারপর হচ্ছে df বাই dz। এরপরে আমাদের ডেরিভেটিভগুলো ছিল হচ্ছে df বাই dp, তারপর হচ্ছে df বাই dq। সো df বাই dx। তো এখন এই ইকুয়েশনটাকে তুমি যদি x এর সাথে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? মাইনাস p পাবা। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পুরোটারে মাইনাস q পাবা। z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবা 1। তারপরে p এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবা হচ্ছে মাইনাস x মাইনাস 2p। q এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবা হচ্ছে মাইনাস y মাইনাস 2q। তো এইগুলো তুমি যদি পেয়ে যাও, এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে 4 পিট ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে ফেলা, তাই না? তো 4 পিট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হচ্ছিল? আবার লিখি আমরা dx ডিভাইডেড বাই df বাই dp ইকুয়ালস টু dy ডিভাইডেড বাই df বাই dq, তারপর হচ্ছে dz ডিভাইডেড বাই df বাই dp df বাই dq, যার সাথে p যার সাথে q গুণ মাইনাস মাইনাস ইকুয়ালস টু dp ডিভাইডেড বাই df বাই dx df বাই dz ইন্টু p প্লাস ইকুয়ালস টু df by dy df by dz ইন্টু q প্লাস। ঠিক আছে? তো এই ছিল আমাদের ফর্মুলাটা। এটা কিন্তু সবাই মুখস্থ করতে হবে। এই জিনিসটা মুখস্থ না থাকলে কিন্তু কিছুই পারা যাবে না। তো এবার আমরা কি করব? এই যে আমরা ডেরিভেটিভগুলো বের করছি, এই ডেরিভেটিভগুলো যার যার জায়গায় বসায় দিব। তো বসায় দিলে কি হবে? আমাদের আলটিমেটলি কি পাবো? আমরা পাবো হচ্ছে dx বাই মাইনাস মাইনাস এক্স মাইনাস 2p, এটা পাবো আমরা। তাহলে এটাকে যদি পাই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 2p। আচ্ছা, এটা একটু দেখি। তাহলে এক্স প্লাস 2p, আর এখানে হবে হচ্ছে dy ডিভাইডেড বাই y প্লাস 2q, এখানে হবে হচ্ছে dz ডিভাইডেড বাই p ইন্টু এক্স প্লাস 2p প্লাস q ইন্টু y প্লাস 2q। এরপরে dp ডিভাইডেড বাই df বাই dx, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে মাইনাস p, আর হচ্ছে df বাই dz এটা হচ্ছে 1, তাহলে মাইনাস p প্লাস p দুটো মিললে কি হয়ে যাবে? 0। আর এদিকেও সেম কাহিনী, dq নিচেও হয়ে যাবে মাইনাস q প্লাস q 0। তো এই ছিল আমাদের মোটামুটি 4 পিট অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেছে। এরপরে কাজ কি? p এর ভ্যালু বের করা, q এর ভ্যালু বের করা। তো সেম কাহিনী আমরা কি করব? আমরা গ্রুপিং করব। সো গ্রুপিং করার জন্য আমরা
যে কোনো দুইটা ফ্র্যাকশন দিব। এখন এটা নিব, আর আমাদের উদ্দেশ্য কি, পি এর একটা ফাংশন বের করতে হবে। কিসের ফাংশন? এক্স এর ফাংশন। সো আমাদের এটা নেওয়াটাই বেশি বেটার। কিন্তু এখন দেখো এখানে কিন্তু একটা একটা পি আছে, তো এখন এটা কি কোনো ঝামেলা করবে? এখন দেখতেছি দেখো এখানে জিরো আছে, সো জিরো কিন্তু পুরোটাকে শূন্য বানায় দিবে, সো কোনো ঝামেলা করতেছে না। তাহলে আমাদের এটা নেওয়াই যায়। তাহলে আমরা এটাই করি, ডিএফ বাই জিরো ইকুয়ালস টু ডিএক্স বাই এত এক্স প্লাস টু পি। তাহলে এটাকে পুরোটা জিরো করে ফেলে, তাহলে সেম আগের মতো পি এর ভ্যালু একটা কি আসবে, ইন্টিগ্রেশন করার পরে আলটিমেটলি একটা কনস্ট্যান্ট এসে পড়বে, একটা কনস্ট্যান্ট আসবে সি1। এখন গত ম্যাথে কিন্তু তুমি যদি খেয়াল করো, আমাদের একটা পি এর ভ্যালু বের করার পরে আমরা কি করছিলাম গত ম্যাথে, কিউ এর ভ্যালু 3p স্কোয়ার বলছি, ইকুয়ালস টু 3c স্কোয়ার বলতে পারছি কেন, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু বলা আছে কিউ ইকুয়ালস টু 3p স্কোয়ার। কিন্তু এবারে কিন্তু এমন কিছু কোনো কন্ডিশন দেওয়া নাই কোশ্চেনে, তাই না? যেহেতু এমন কোনো কিছু কোশ্চেনে দেওয়া নাই, সো এখন কিন্তু আমি আর পি এর এই যে সি1 এর সাহায্যে কিউকে প্রকাশ করতে পারবো না। সো আমার তাহলে কি করতে হবে, আমার এখন আরেকটা আরেকটা যেই ফ্র্যাকশন এটা নিতে হবে। তাহলে এটা নিয়ে কাজ করি। সিমিলারলি ডি কিউ বাই জিরো ইকুয়ালস টু ডি এত ওয়াই প্লাস টু কিউ, দুই পাশে ইন্টিগ্রেশন করি আর জিরো হয়ে যাবে। তাহলে কিউ ইকুয়ালস টু তোমার আরেকটা কনস্ট্যান্ট আসবে সি টু আসবে। তো পি এর ভ্যালু পেয়ে গেছি, কিউ এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে ফোর্থ স্টেপ করা, তাই না? ফোর্থ স্টেপ, এখন ফোর্থ স্টেপ করলে যেটা হবে সেটা হচ্ছে দেখো ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, ঠিক আছে? তো পিডিএক্স কিউডিএক্স যদি করি, তাহলে এখন তুমি কিন্তু এই সি সি1 সি2 যদি বসায় দাও তাহলে এবং ইন্টিগ্রেশন করো, তোমার আলটিমেটলি কিন্তু কোনো লাভ হচ্ছে না, বরং আর একটা, এমনিই তো দুইটা কনস্ট্যান্ট বাড়ছে, তোমার ইন্টিগ্রেশন করার পরে তুমি এখানে আরও বেশি একটা কনস্ট্যান্ট পাবা সি3। কিন্তু এইটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই কেন? কারণ আমাদের কোশ্চেনে কিন্তু দিয়ে দেওয়া আছে, দেখো কোশ্চেনে কিন্তু দিয়ে দেওয়া আছে সি জেড ইকুয়ালস টু এটা, তাই না? সো জেড ইকুয়ালস এটা, তো আমি যদি এখানে পি আর কিউ এর মানটা বসাই দিই, তাহলে আমার কনস্ট্যান্টটা কিন্তু বাড়তেছে না। সো আমাদের ওটাই হবে আমাদের বেস্ট অ্যান্সার। সো তাহলে আমরা কি করব, এই জিনিসটা আমরা এই পার্টটা আমরা করব না, আমরা কি করব, জেড ইকুয়ালস টু আমাদের যে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, জাস্ট আমরা মান বসাই দিব, c1x প্লাস c2y প্লাস c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। দেখো তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের এই যে একটু আগে যেটা করলাম এটা কিন্তু একই জিনিস আসছে। এটি খালি দেখো c1x c2x c3-র জায়গায় এই জিনিসটা আসছে, এবং এটা আরও ভালো হয়েছে না, আমাদের কনস্ট্যান্ট কিন্তু কম আসছে। এখানে কনস্ট্যান্ট কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা, বাট আমাদের যে নতুন যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট দুইটা। সো এটাই আমাদের অ্যান্সার। সো এটাই আমাদের কমপ্লিট ইন্টিগ্রাল। তো এটা দেখানোর উদ্দেশ্য হইতেছে এইটাই, এটা হচ্ছে সবসময় যে আমাদের স্টেপ 4 এটা করতে হবে এমন নাও হইতে পারে। আমাদের যদি কোশ্চেনে জেড এর রিকোয়েস্ট দেওয়া থাকে, আমরা ডিরেক্ট পি আর কিউ এর মান এই জেড ফাংশনে বসায় দিব এখানে। স্যার আমাদের এখানে মূলত কনস্ট্যান্ট যত কম আনতে পারি। হ্যাঁ, কনস্ট্যান্ট তো কম আনতে পারি, আর পি আর কিউকে এলিমিনেট করতে হবে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এটাই ছিল আমাদের মোটামুটি 4 পিটের মাধ্যমে সলভ করা। তো এখন তোমরা যদি এক্সাম্পল করতে চাও, দেখবা বইতে কিন্তু পেজ নাম্বারটা একটু খেয়াল রাখো, 885। সো এক্সাম্পল 3, 4 এরকম করতে করতে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে। তো আমরা যদি দেখি কত পর্যন্ত আছে, এখানে প্রায় 37টার মতো এক্সাম্পল আছে। তো 37টার কয়টার ভিতরে আবার এবি আছে, সো 40টার মতো এক্সাম্পল আমরা ধরি, ঠিক আছে? তো এতগুলো এখানে আমি আর যেহেতু অনেক টাফ, এতগুলো করার দরকার নেই, সময় সাপেক্ষ ব্যাপার। সো আমি তোমাদের জন্য কয়েকটা এক্সাম্পল দাগায় রাখছি, তোমরা জাস্ট এই কয়টা করলেই মোটামুটি এনাফ হয়ে যাবে, 15টার মতো।
সো এটার লিস্টটা আমি এই যে এখানে লিখে রাখছি। এই যে এখানে দেখতে পাইতেছো, আমি এখানে কিন্তু এই লিস্টটা এখানে লিখে রাখছি। সো আমি কিন্তু প্রথম 2টা করছি ক্লাসে। সো বাকি যেই 13টা ম্যাথ আছে, এই 13টা ম্যাথ তোমরা একটু বাসায় করবা। তাহলেই তোমাদের এই 4 পিটের মাধ্যমে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভটা হয়ে যাবে। এখন এটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে সোফার এটা হচ্ছে আমরা পিডির ক্ষেত্রে এই পর্যন্ত কি কি বললাম। পিডির জন্য ফার্স্টে আমরা শিখলাম হচ্ছে ফরমেশন শিখছিলাম 2টা মেথডে। একটা হচ্ছে ইলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট, ইলিমিনেটিং আরবিট্রারি ফাংশন। 2 নম্বরে শিখলাম হইতেছে লিনিয়ার পিডি সলভ। আর 3 নম্বরে শিখলাম হইতেছে নন লিনিয়ার পিডি সলভ। নন লিনিয়ার হ্যালো, তোমরা কি আছো আমার সাথে? জি স্যার। স্ক্রিন কি দেখতে পাইতেছো? আচ্ছা, তো নন লিনিয়ার পিডি সলভ এটা আমরা শিখছি। তো এটা শিখছিলাম হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথডে, আর এটা শিখলাম হচ্ছে 4 পিট মেথডে। ঠিক আছে, এরপরে আমাদের পিডির ক্ষেত্রে আরেকটা টপিক বাকি আছে, যেটা নেক্সট ক্লাসে আমরা দেখব। সেটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার পিডি হায়ার অর্ডার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটা করে আমাদের মোটামুটি পিডি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো আজকে তো দেখো, স্যার আমাদের নেক্সট ক্লাসে 11টা বিষয়। তো আজকে আমাদের 21 তারিখ, তো যেটা হচ্ছে 21 তারিখ। তো নেক্সট ক্লাস তোমাদের তো 27 তারিখে। নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। বাট নেক্সট উইক 4 তারিখে, 4 মে, আমি তোমাদের একটা সিটি নিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আজকে যতটুকু পড়াইছি, মানে হচ্ছে এই তিনটার উপরে তোমাদের সিটি হবে। নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত এটা হইতেছে তোমার সিটি 2। তো এটাই হইতেছে আমাদের মোটামুটি ডেট ফিক্স থাকবে। মোটামুটি সবাই এইভাবে প্রিপারেশন নিবা। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।